সেটা আসলে বড়দের উদ্ধৃতির সাথে দুই চারটা বলার চেষ্টা করব আলহামদুলিল্লাহ। বিশেষ করে আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহির আখেরি খলিফা হযরত শাহ আবুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বাংলাদেশে অনেকবার সফর করছেন। বিশেষ করে উনি বাংলাদেশে এসে বিভিন্ন প্রোগ্রাম করতেন। উনি উর্দুতে বয়ান করতেন, আমার শায়েখ দাওয়াত প্রথম আলিয়া উনি বাংলাতে তর্জমা করতেন। একাধিকবার হজরতের বরকতে দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। উনি বিশেষ করে ওলামায়ে কেরামদের সামনে একাধিকবার এই নসিহত করতেন যে, হে ওলামায়ে কেরাম, যারা আপনারা নসিহত করবেন বা নসিহত করে থাকেন, যদি আপনাদের অন্তরে নসিহত করতেছেন বিদায়ে যে আপনি বড়, আর যারা নসিহত শুনতেছে তারা আপনার তুলনায় নিম্নমানের, এতটুকু যদি অন্তরে খেয়াল আসে তাহলে আপনার নসিহত করা জায়েজ নেই। আমার কথাগুলো একটু বিশেষ করে খেয়াল রাখেন। আমি বড়দের উদ্ধৃতির মাধ্যমে দুই চারটা কথা বলবো, নিজের ব্যক্তিগত কোনো কথা বলবো না। তো উনি এমন এক কথা বলতেন যে নসিহত করার সময় যদি এটা খেয়াল হয় যারা নসিহত শুনতেছে তারা আমার সাথে দুর্বল, তারা আমার সাথে নিম্নমানের, তাহলে তো আপনার জন্য নসিহত করা জায়েজ নেই। হ্যাঁ, যদি আপনি মনে করেন যারা নসিহত শুনতেছে তারা আমার সাথে দামি, হ্যাঁ হয়তো বা মশরা অনুযায়ী হয়তো কিছু বলার তৌফিক হয়েছে, হতে পারে যারা শুনতেছেন তাদের দোয়ার বরকত হয়তো আল্লাহ পাক কবুল করতে পারেন। এরকম চিন্তা ভাবনা মনোভাব যদি থাকে তাহলে আপনি নসিহত করতে পারেন। কত বড় কথা! এবং আমি নিজের কানেও শুনছি আলহামদুলিল্লাহ, উনি যখন নসিহত করতেন তখন এই কথা বলতেন, দেখেন ভাইরা, এই যে আমি কুরসিতে বসা, বিশেষ করে আমার একটা তুলনা উনি নিজে বলতেন যে সমুদ্রের তলদেশে থাকে কি হীরা মুক্তা, আর সমুদ্রের উপরে থাকে বুদবুদ অথবা কচুরিপানা। ঠিক আমি আপনাদের থেকে উপরে বসা মানে কি আমি এই বুদবুদের মতো, কচুরিপানার মতো। যারা আপনার নিচে বসা আছেন তারা হীরা মুক্তা। আল্লাহ আল্লাহ! জীবনের প্রথম এমন এক আকাবির আশরাফুল থানভী রহমতুল্লাহ আখেরি চেরাগ, ওনার জবানে এই কথাগুলো শুনলাম। এখন পর্যন্ত এরকম কথা কোনো ওলামায়ে কেরামদের কাছে শোনা যায় না, খুব কম। হয়তো কিছু ডালকানো হযরতের জবানে কিছু আসে, হ্যাঁ, জাতরে মাহমুদ হাসান সাহেব দাওয়াত প্রথম আলিয়ার জবানে কিছু আসে, এছাড়া হয়তো বা আমভাবে এই নসিহতগুলো পাওয়া যায় না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের মাফ করে দেন, আগে কত মানুষ হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, উনি দাওরার ছাত্রদেরকে পাগড়ি বাঁধতেছিলেন আর বলতেছিলেন, হে ওলামায়ে কেরাম, আপনারা ভালো করে খেয়াল রাখেন, আনোয়ার সাহেবের থেকে আলফাজে বুখারীর সবক তো হাসিল করলেন, কিন্তু আনোয়ারে বুখারীর সবক যদি হাসিল করতে চান তাহলে কোনো কামেল কোনো আল্লাহওয়ালার জুতা সুদা করেন বা নিজেকে কোনো আল্লাহওয়ালার কাছে নিজেকে পিষান। আসলেও কোনো কামেল কোনো আল্লাহওয়ালার কাছে নিজেকে না পিছাইলে আসলেও কিছু হওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের মাফ করে দেন। এই জন্য বিশেষ করে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দে ফতুয়া কাজ করতেন, কিন্তু বৃহস্পতিবার হলেই থানা ভবনে যাইতেন, আশরাফুল থানভী রহমতুল্লাহর কাছে যাইতেন এবং বলতেন, হযরত আপনার কাছে আপনার দরবারে সারা সপ্তাহে হয়তো ফতুয়া নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আপনার দরবারে এক রাত অবস্থান করাটাকে আমি এই সারা সপ্তাহের চাইতে বেশি বরকতময় মনে করি। চিন্তা করেন, হয়তো আমভাবে বললে বুঝি কেমন কথা, ফতুয়ার কাজ করে আর ওখানে পীর মুরিদি শায়েখের দরবারে কিছুক্ষণ এক রাত থাকলো, হ্যাঁ, এই এক রাত থাকাটাকে বেশি বরকতময় মনে করতেছেন। কে বলতেছেন? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমাদের আকলে হয়তো ধরবে না, বিশেষ করে আমাদের মুরব্বী, বিশেষ করে শাইখুল হিন্দ মাহমুদ হাসান শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের বুখারী শরীফ পড়ান, যার শাগরেদের ভিতরে হযরত আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহি বড় বড় আকাবির, সেই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়ান, সারা সপ্তাহ বুখারী শরীফ পড়ান এবং
বৃহস্পতিবার হলে গম্বুজে চলে যাইতেন 35 মাইল হেঁটে। কত মাইল? 35 মাইল হেঁটে গম্বুজে যেতেন। আর ওখানে রশিদ গঙ্গুর রহমতের কাছে বলতেন, হযরত আমি আপনার দরবারে অবস্থান করি, এক রাত অবস্থান করি, আমি তো মনে করি এই এক সপ্তাহ বুখারী শরীফের দর্শ পড়ায় তার চেয়েও বেশি বরকতময় মনে হয় আপনার দরবারে এক রাত থাকা। কি বলবেন বলেন? কার কথা? নিজের ব্যক্তিগত কোনো কথা বলে নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বোঝা গেল কি, এই যে আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে ওই যে এলেমের ভিতরে কি হবে? নূর পয়দা হবে। হযরত রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হযরত কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহ এত বড় এলেমের জাহাজ ছিলেন, এত বড় এলেমের জাহাজ ছিলেন, তারপরেও হাজী সাহেব রহমতুল্লাহর কাছে কেন গেছেন? কেন গেছেন? মাসালা শিক্ষার জন্য গেছেন? না না না, মাসালা শিক্ষার জন্য যান নাই। কারণ এই আল্লাহওয়ালাদের কাছে গেলে ওই যে আপনি মাসালা তো আগেই জানেন, কিন্তু ওই মাসালার উপর আমল করা শুরু হয়ে যায়।